तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्यां द्रविणं तमेव तमेव सर्वमम देवदेव। কতবার কর্মের বাঁধনে অজ্ঞান আচ্ছন্ন তিমিরে মায়াময় সংসারে জড়িত ছিলাম। আজ তুমি কৃপা করে তোমার পবিত্র মন্ত্র দানে পবিত্র করেছ আমাকে, তাই আমার জীবন ধন্য। হে সদ্গুরু, তোমারই নামে তোমারই প্রেমে আমার জীবন উৎসর্গ করিলাম। আমি তোমার, আমি তোমার, আমি তোমার। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। সর্বপ্রথমে আমি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর শ্রী নীলকান্ত এবং শ্রীমায়ের যুগল চরণে আমার শত সহস্র প্রণাম। তৎপশ্চাৎ আমার পরম দয়াল পরম গুরু শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংস দেবের চরণ যুগলে আমার শত সহস্র প্রণাম। আসনে বিরাজমান অনাদির আদি সর্বকারণের কারণম সচ্চিদানন্দ বিগ্রহ সেই রাধাকৃষ্ণের চরণ যুগলে আমার শত সহস্র প্রণাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল মহামানব মুনি ঋষিগণ যারা সারা জীবনের ভোগ বিলাসকে জ্ঞান অগ্নিতে জ্বালান জ্বলি দিয়ে একমাত্র বিশ্ব কল্যাণার্থে সদা সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন, সেই সকল মহামানব মুনি ঋষিদের চরণ যুগলে আমার শত সহস্র প্রণাম। এই সুন্দর ভুবন শব্দ স্পর্শ রূপ রস গন্ধময় জগৎকে আস্বাদন করছি যে আমার মাতা পিতা, সেই মাতা পিতার যুগল চরণে আমার শত সহস্র প্রণাম। আজ উপস্থিত এই ভাগবতীয় সভায় পরম বৈষ্ণবগণ, অমৃতের পুত্রগণ, নিত্য আরাধ্য গৌর ভক্তবৃন্দের চরণ যুগলে আমার শত সহস্র প্রণাম। আজ আপনাদের সম্মুখে বসে যে আমি ভাগবত কথা শাস্ত্র কথা বলবো, আপনাদেরকে আনন্দ দান করব, মন রূপী ময়ূরকে নাচিয়ে তুলব, হৃদয় রূপী সাগরে প্রেমের তরঙ্গ তুলব, তেমন ক্ষমতা, তেমন শক্তি, তেমন ভক্তি আমার নেই। তবুও সাধুগুরু সজ্জন মহামানবের কৃপা হলে পঙ্গুগিরি লঙ্ঘন করে অন্ধ লোকেও আঁখি মেলে চেয়ে দেখে। আসনে বিরাজমান পরম দয়াল ঠাকুর, আসরে বিরাজমান পরম বৈষ্ণব ভক্তগণ, সকলেরই কৃপাবারী দৃষ্টি করি আমি আমার ক্ষুদ্র বক্তব্যে প্রবেশ করতে চাই। ক্ষুদ্র বক্তব্যের মধ্যে যা কিছু ভুল ত্রুটি আপনারা সকলেই নিজ গুণে ক্ষমা করবেন, মার্জনা করবেন।
হরিভক্ত কৃষ্ণ ভক্ত রাজহংস সম জলে দুধে মিশ্রণ করে দিলে নীর ফেলে ক্ষীর আস্বাদন করে, তদ্রূপ সকলেই ঠাকুরের লীলা কথা ভাগবত কথা আস্বাদন করবেন, ভুলটুকু ত্যাগ করবেন। আজ আমরা সকলেই এখানে বসেছি আমরা ভাগবত কথা শাস্ত্র কথা শ্রবণ করবার জন্য। ভাগবত কাকে বলে? ভাগবত শব্দের অর্থ কি? যে কথা দ্বারা ভগবানকে জানা যায়, ভগবানকে চেনা যায়, ভগবানকে পাওয়া যায়, যে ভাবধারা, সেই ভাবকে এবং সেই কথাকেই ভাগবত বলে। যেমন আমার মধ্যে যে আমিত্ব সত্তা আছে, সেই আমিত্বকে সামিত্বে মিলিয়ে দেন যে ভাব, যে কথা, সেই ভাব কথাকেই ভাগবত বলে। যত সময় মানুষের মধ্যে আমিত্ব সত্তা আমি থাকে, তত সময় ভাগবত কৃপা, ভাগবত করুণা, ভাগবত ভক্তি মানুষের লাভ হয় না। যেমন হয়তো অনেক সময় দেখা যায় অনেক সাধক ব্যক্তি হয়তো যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, তিনি কি বলেন? একজন বৈষ্ণব বা সাধক যে না, আমার তো বাড়ি ঘর কিছু নেই, থাকি ঠাকুরের ছত্র ছায়া। অনেক সময় যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, অনেক ভক্ত প্রাণী ব্যক্তিকে, আপনার ছেলে মেয়ে কজন? বলে আমার নেই, ঠাকুরের অবদান একজন বা দুজন। অনেক সময় দেখা যায় আধ্যাত্মিক চেতনা যদি কম থাকে, যদি জিজ্ঞাসা করা হয় এই বাড়িটা কার? হ্যাঁ, আমার বাড়ি। অনেক সময় দেখা যায় সুন্দর একটা মন্দির, অপরিচিত ব্যক্তি গিয়ে যদি জিজ্ঞাসা করে এই মন্দিরটা কার? হ্যাঁ, আমি বানিয়েছি, আমার মন্দির। কিন্তু একজন সাধক মহাত্মাকে যদি জিজ্ঞাসা করা হয়, তিনি কি বলবেন? যে না, ঠাকুরের মন্দির, আমি সেবক। অর্থাৎ আমিত্বকে সামিত্যের সঙ্গে মিলিয়ে দিয়েছেন যে ভাব ধারায়, সেই ভাবটাকেই ভাগবত বলে। আর এই ভাবটাকে ভিতরে আনতে গেলে যে কথার প্রয়োজন, সেই কথাকে ভাগবত কথা বলে। আমরা অনেক সময় বলি যে আমাদের এখনো বয়স হয়নি, ভাগবত কথা শ্রবণ করার সময় হয়নি, বা শাস্ত্র কথা শ্রবণ করার সময় হয়নি। হরে কৃষ্ণ নাম করবে, হরিনাম সংকীর্তন করবে কারা? বয়স্ক যারা, তারা। কিন্তু বাস্তবে তা নয়। আমাদের জীবনে যদি সুখ শান্তি পেতে হয়, বা মানব জীবনকে ধন্য করতে হয়, সার্থকতা করতে হয়, তাহলে আমাদের অল্প বয়স থেকেই হরিনাম করা প্রয়োজন, বা সদ্গুরুর আশ্রিত হওয়া প্রয়োজন। আমরা বলি যে আমাদের এখনো সময় হয়নি, কিন্তু ভাগবতে প্রমাণ আছে প্রহ্লাদ ক বছরে ভগবানকে লাভ করেছিলেন? ৫ম বৎসরে। ধ্রুব ক বছরে ভগবানকে লাভ করেছিলেন? ৫ম বৎসরে। আমরা বলি যে আমাদের এখনো সময় হয়নি। আমরা বলি, ভাবি যে ভাগবত কথা, শাস্ত্র কথা বা গুরু কৃপা লাভ করতে গেলে
ভগবানকে পেতে গেলে হয়তো আমাদের পবিত্রতা শুদ্ধতার প্রয়োজন আছে, না হলে নাম করতে পারবো না। অনেক সময় দেখা যায় আমরা যখন দীক্ষা দান করি, যদি বলি বাবা এই মন্ত্র কখন কখন জপ করতে হবে জানো তো? বলছে জানি। কেমন? বলছে যখন স্নান আদি করব, সব কাজ সেরে স্নান আদি করব, তারপরে বসে বসে নাম করব। আর বলছে সন্ধ্যাবেলায় এসে যদি সময় পাই তাহলে করব। অতএব এই যে ভাবনাটা যে আমরা স্নান করব, অবসর বের করব, তারপরে আমি এই মহামন্ত্র জপ করব, কিন্তু তা নয়। জল স্নানে মলধৌত, মন্ত্র স্নানে সদা শৌচ। জলে স্নান করলে মানুষের শরীরের যত ধুলো বালি কাদা গোবর ময়লা মাটি পরিষ্কার হয়ে গেল, কিন্তু আমার ভিতরে যে নোংরা বস্তু আছে, সেই নোংরা বস্তু কিন্তু জলে স্নান করলে শুদ্ধ পবিত্র হয় না। যে কারণে বলে জল স্নানে মলধৌত, মন্ত্র স্নানে সদা শৌচ। আর যত সময় পর্যন্ত, মাগো সরে যাও সামনে থেকে, যত সময় পর্যন্ত আমার ভিতরটা পরিষ্কার না হবে, তত সময় কিন্তু গুরু কৃপা কৃষ্ণ কৃপা হতে পারে না। আমার ভিতরে যে নোংরা বস্তু, সেই নোংরা বস্তুটা কি? ধুলো বালি কাদা গোবর ময়লা মাটি নয়। আমার ভিতরের নোংরা হচ্ছে কাম কামনা বিষয় বাসনা লোভ ক্রোধ আদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমার ভিতরের নোংরা বস্তু। আর এইগুলোকে পরিষ্কার করতে না পারলে আমার কিন্তু গুরু কৃপা কৃষ্ণ কৃপা লাভ হবে না। এইবার তাহলে আমরা কি বুঝলাম? জলে স্নান করলেই যে আমি ভগবানকে লাভ করব সেটা সম্ভব নয়। যেমন মীরাবাই বলেছিলেন, पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़, स्नान करने से हरि मिले तो बहुत है पक्षी वाला, दूध पीने से हरि मिले तो बहुत है वत्स वाला, बिना प्रेम से हरि मिले तो ना मिले नंद लाला। आमी যদি দিনে 5 বার স্নান করলে ভগবানকে লাভ করতাম, পারা যায়, লাভ করা যায়, তাহলে আমি দিনে 5 বার কেন 10 বার স্নান করব? সম্ভব কি ভগবানকে পাওয়া? তাহলে অনেক জলচর পক্ষী আছে, তারা ভগবানকে লাভ করবে, সম্ভব নয়। যেমন প্রভু রামচন্দ্র, তিনি যে নিষাদ রাজ জঙ্গলি মানুষ, তাকে প্রভু রামচন্দ্র কোল দিয়েছিলেন, প্রেমালিঙ্গন করেছিলেন। তাহলে ওই জঙ্গলি মানুষটা কবার স্নান করত? সেই জঙ্গলি মানুষটা তো কত মানুষের সঙ্গে কত অত্যাচার অবিচার করেছে, কিন্তু সেই মানুষটাকে প্রভু রামচন্দ্র গলা মিলিয়ে তাকে শুদ্ধ পবিত্র করেছে। এইবার আমাদের ভাবনা, হয়তো ভগবানকে লাভ করতে গেলে কিছু উচ্চ শিক্ষার প্রয়োজন আছে। আমরা অনেক সময় বলি, আরে অমুক তো ভালো, ভাগবত পাঠ করতে পারে, গীতা অধ্যয়ন করতে পারে, শাস্ত্র গ্রন্থ পড়তে পারে, ও একটু ভগবানের সম্বন্ধে কিছু জানতে পারে। আমি লেখাপড়া জানি না, আর ওসবের ধার ধরে হবে কি, ও তো পারি না। অতএব নিজেকে নিজে দুর্বলতা ভেবে দূরে রেখে জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। শুধু শিক্ষা অর্জন করলে ভগবানকে প্রাপ্ত করা যায় না। ভগবানকে পেতে গেলে ভগবান কখনো জিজ্ঞাসা করেন না যে তুমি কত ক্লাস পড়াশোনা করেছো, তুমি কি এমডি করেছো না এমবিবিএস করেছো,
না এমএ করেছো, এটা কিন্তু ভগবান জিজ্ঞাসা করেন না। যদি তাই হইতো তাহলে গজরাজ ভাগবতে আছে, গজরাজ একবার গোবিন্দ বলতে না বলতে, হা গোবিন্দ বলতে না বলতে, ও শব্দ উচ্চারণ করতে করতেই ভগবান এসে সেই গজরাজকে উদ্ধার করেছিলেন, ভাগবতে আছে। অর্থাৎ গজরাজ ছিল একটি জঙ্গলে জানোয়ারদের মধ্যে খুব শক্তিশালী জঙ্গলের রাজা ছিল। এই গজরাজ তার পরিবার অর্থাৎ যে হস্তিনী ছিল, গজরাজ অর্থাৎ হাতি, গজ অর্থাৎ হাতি, তার বাচ্চা আদি সব নিয়ে সরোবরে স্নান করতে গিয়েছিল। যখন সরোবরে স্নান করতে নেমেছে তখন গ্রাহা নামক এক বিশাল শক্তিধর পশু, যাকে বলে কুম্ভীর, ওই গ্রাহা এসে ওই গজরাজের পা ধরে বসেছিল। গজরাজ আর ওই গ্রাহা দুজনের দীর্ঘকাল ধরে লড়াই চলেছে, যুদ্ধ চলেছে, কিন্তু গজরাজ উঠতে পারছে না। মনে মনে চিন্তা করলো, তাই তো দেখো, যে আমার স্ত্রী সে ভয়ে পালিয়ে গেল, জলে নামছে না আমাকে উদ্ধার করবার জন্য। আমার যে ছোট বাচ্চাগুলো রয়েছে, ছোট বড় বেশ কয়েকটি বাচ্চা, একটা পরিবার, তারা কেউ জলের কাছে আসছে না, আমাকে ধরেছে। আমি ওদেরকে ডাকছি, আমাকে ধর, উদ্ধার কর। মৃত্যু আসন্ন সময় আমরা বলি না যে মায়ার কান্না করছে, চোখের জল ফেলছে, বলি আমরা না? মৃত্যুকালে আমার আপনজন সংসারের কাউকে দেখলে অটোমেটিক চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অতএব তখন সে মৃত্যু যন্ত্রণায় মুখে ভাষা নেই, মনে বলে আমাকে তোরা রক্ষা কর, ধর, কান্না কর। তদ্রূপ ওই গজরাজ পরিবারের সবাইকে খুব আর্তনাদ করে ডাকছে, আমাকে ধর ধর, কিন্তু একে একে সব চলে গেছে, কেউ ধরল। অবশেষে সমস্ত সব কিছু হারিয়ে সর্বধর্মাং পরিত্যাজ্যাং মামেকাং শরণং ব্রজ, ভগবান বলেছেন গীতায়। যখন গজরাজ দেখলো যে আমার আর কোনো উপায় নেই, সব চলে গেছে ছেড়ে, তখন হা গোবিন্দ বলে যখন ডাক দিয়েছে, মনে আগে গোবিন্দ শব্দটা মনে উচ্চারণ হয়েছে, মুখের ভাষায় ব্যক্ত হতে দেরি আছে, সময় লাগছে, কিন্তু আমার পরম দয়াল গোবিন্দ আসতে দেরি করে। যখন এসেছে, ওই গজরাজের সুরটি ধরে টেনে উপরে তুলে নিয়েছে। তাহলে যদি ভগবানকে পেতে গেলে জাগতিক জগতের শিক্ষার প্রয়োজন হতো, তাহলে এই গজরাজ কয় ক্লাস পড়াশোনা করেছিল? করেনি। আমরা অনেক সময় বলি, আগে কিন্তু সমাজের একটি এই প্রথা ছিল যে ভাগবত পাঠ করা, শ্রীমদ ভাগবতে গীতা পাঠ করা, কোন গ্রন্থ পাঠ করা, এটা কিন্তু সবার অধিকার ছিল না। ব্রাহ্মণরা সবাইকে এই সুযোগ দিত না, এবং নিজের ঘরে নিজের মন্দিরে পূজা করার পর্যন্ত অধিকার ছিল না সকলে। আজও কুসংস্কার কিছু কিছু জায়গায় আছে, যেমন উড়িষ্যা,
থেরোয়ালি নামক একটা জায়গা আছে, সেখানে বেশ কিছু বাঙালির বসতি আছে। তো আমাকে ওরা কিভাবে সেখানে অনেক সাধু সন্তরা কম যায়, তো আমাকে মোবাইলের সাহায্যে হোক যেভাবে হোক ওরা দেখে দেখে কোথা থেকে আমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে অনেক চেষ্টা করে ডেকে ডেকে 2-3 বছর ধরে ডেকে ডেকে আমাকে নিয়েছে, কারণ আমার তো সময় হয় না। তো সেখানে গিয়েছি, যাওয়ার পরে রাত্রে গিয়ে পৌঁছিয়েছি। তো বেশ রাত্রেই বেশ কিছু ভক্তরা এসে সামনে বসে গেল, অনুষ্ঠান নয়, এমনি বসে গেছে যে গোসাই এসেছে, কেমন কেমন কথা বলবো। কথাবার্তা তাদের যা মনের জিজ্ঞাসা ছিল জিজ্ঞাসা করে পরবর্তী দিন সকালে 15 পরিবার একসঙ্গে দীক্ষা নিল। যখন দীক্ষা নিয়েছে, ওখানে আছে একজন বৈষ্ণব, সে নিজেকে নিজে খুব বড় মনে করে এবং সে ওই অঞ্চলটাকে দুটো গ্রামে যেখানে কোনো অনুষ্ঠান হবে, সে কিন্তু ব্রাহ্মণ নয়, সাধারণ স্পন থেকে দীক্ষা নিয়েছে। সে কি করলো যে তোমরা কেউ অনুষ্ঠান করলে, আজ যেমন এই বাড়িতে অনুষ্ঠান আমার মায়েরা পূজা করেছে, অধিকার যার যার ভজন তাড়াতাড়ি করতে হয়, কেরুর ভজন কেউ করে দিলে হয় না। গুরুদেব প্রত্যেককে রাস্তা দেখিয়ে দেন যে এই পথে অগ্রসর হও, সম্মুখে দেখবে পরম পিতা পরমেশ্বরকে পাবে। বা আমরা যদি কোথাও চলি, চলার পথে গন্তব্য স্থানে যেতে গেলে আমার পথ চলা যদি অন্য কেউ চলে, তাহলে কিন্তু আমার পৌঁছানো হবে না, সম্ভব নয়। সেখানে পৌঁছাতে হলে আমারই পৌঁছাতে হবে। তো ওখানে যার যার ঘরের মন্দিরে কোনো অনুষ্ঠান হলে তার পূজার অধিকার নেই। এইবার যে ভক্তগণ একসঙ্গে 15টা পরিবার দীক্ষা নেওয়া মানে অনেক দীক্ষা নিয়েছে, রাত্রে অনুষ্ঠান রেখেছে। এখন ওই মন্দিরে পূজা করতে অন্য কাউকে দেবে না, তিনিই পূজা করবেন। কিন্তু আমি তো ওই ব্যাপারটা জানা ছিল না আমার। উনি, আমরা বসে আছি, আমার সঙ্গে আরো 2-3 জন ছিল, বসে আছি। ওনারা এসে ওনারা একটু হরে কৃষ্ণ নাম করলো, গান বাজনাও জানে না, হতো একটু ওই কোন রকম চাকি বাজিয়ে, না আছে ঢোল না আছে হারমোনিয়াম, ওই দেশে চাকি বাজিয়ে একটু হরে কৃষ্ণ নাম করলো, উঠে অমনি কাছাটা একটু ঝাড়া টাড়া দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে পর্দা টেনে দিয়ে উনি পূজা করছে। বাইরে বসে আছে, দেখছি কি ব্যাপারটা হলো। নাম গিয়ে সমাপন করে দিয়েছে। এখন উনি পূজা টুজা করছে, আর বাইরে যে ভক্তরা বসে আছে তাদের একটু দৃষ্টি আমার প্রতি অন্যরকম রয়েছে। এতগুলো ভক্তরা একসঙ্গে দীক্ষা নিয়েছে। বলছে, বাবা এখন কি হবে, কি করবে? বলছে, কি করবো, উনি তো নাম গিয়ে ধ্বনি টনি দিয়ে উনি কাঁচা ঝেড়ে টেড়ে উঠে গেল, তাহলে আমি কি করব? বলছে, তাই তো, উনি ওই রকমই করে। তা আমাদের একটু আশা ছিল আপনি একটু কিছু আমাদের বলবেন, আমরা গান শুনবো, আমরা কোনোদিন পাই না আপনার মতন মানুষকে। আমি বলছি, তাই তো, তো ইনি তো কাঁচা টাচা ঝেড়ে বেশ সমাপন করে দিল। বলছে, উনি পূজা দিচ্ছে, পূজা দিলে সমাপন হয়ে যায়। বলছি, তা উনি পূজা দিচ্ছে, তাহলে তোমরা? বলছে, আমরা পারবো পূজা দিতে। বলছি, কেন? আমি বলছি, কেন? বলছে, না, আমরা বলে পূজা দেওয়ার অধিকার নেই। উনি কখনো আমাদের পূজা দিতে দেয় না, কাউকে দেয় না। তা আমার একটু রাগ হয়েছে। রাগ হয়ে বললাম, আজ থেকে তোমাদের আমি আদেশ করে গেলাম, নিজের পূজা নিজেই করবে। হাজারো ভুল হলে সেই অপরাধ যেন আমার হয়, পূজা তোমরা করবে। আজ যে ব্যক্তি ক লিখতে কলম ভেঙে যায়, তার হাত থেকে যদি কলমটা ছিনে নেওয়া হয়, সে কিন্তু কোনোদিন লেখাপড়া শিখতে পারে না।
আজ আমার ছোট বাচ্চাটা ক লিখতে কলম ভেঙেছে, আবার একটা কলম তাকে এনে দাও। সে বুঝবে না আগের কলমটা এইভাবে ধরার জন্য আমার ভেঙে গেছে, পরের কলমটা কিন্তু সেইভাবে ধরবে। আজ যে ক লিখতে কলম ভেঙেছে, কাল সে ব্যারিস্টারও পাশ করতে পারে। আজ থেকে তোমাদের বললাম, পূজার অধিকার তোমাদের। কেরুর পূজা কেউ করে দিলে পূজা কখনো হয় না। কিষান দিয়ে ভগবানের সেবা হয় না। যেমন পারো তেমনই করি। উনি খুব রেগে গেছে, বাইরে এসে খুব রেগে টেগে এদিক সেদিক করে টরে, তারপরে আমি তো বাবা শোনা বলে বসিয়েছি, কিন্তু বসার পরে আমি বলছি এই বাবা শোনায় তো কাজ হবে না। তারপরে যাই হোক, যা হবার সেটা হলো। তারপরে বলছি কোথা থেকে এলেন আপনারা, কি পরিচয়, অনেক কিছু পরিচয় জিজ্ঞেস করলো, কিন্তু আমি জিজ্ঞেস করলাম তার একটাও জবাব দিতে পারলাম না। যাই হোক, তো এই যে কুসংস্কারগুলি আগে কিন্তু ছিল। তো আমরা তখন ভাবতাম কি, যে ভগবানকে প্রাপ্ত করতে গেলে, ভগবানকে পেতে গেলে নিশ্চয়ই উঁচু কুলে জন্মগ্রহণ করার প্রয়োজন আছে। সাধন ভজন করতে গেলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে হবে, না হলে ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করতে হবে। আমাদের মতন সাধারণ কুলে জন্মগ্রহণ করলে ভগবানকে লাভ করা যাবে না। কিন্তু তাই যদি হয়, তাহলে বিদুর কোন কুলে জন্মগ্রহণ করেছিল? বিদুর কোন কুলে জন্মগ্রহণ করেছিল? যে বিদুরের গৃহে ভগবান নিজে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি পঞ্চ পাণ্ডবের শান্তিদূত হয়ে একদিন হস্তিনাপুরে এসেছিলেন। কেন? এক পঞ্চ পাণ্ডবের বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন। তার পূর্বে এই বিদুর ছিল ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী। এই মহামন্ত্রী বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন, হে রাজন মহারাজ, পঞ্চ পাণ্ডবের 12 বৎসর বনবাস সমাপন হয়েছে, 1 বৎসর অজ্ঞাতবাস সমাপন হয়েছে। এখন তো পঞ্চ পাণ্ডব তারা ফিরে আসছে, অতএব ওই রাজ্যের ভাগ যদি নিতে হয় তাহলে 12 বৎসর বনবাসে থাকতে হবে, এটা আদেশ করেছিল। 12 বৎসর যখন বনবাস পূর্ণ হয়ে গেছে, তখন আবার নতুন করে আরেকটা দিল, কি 1 বৎসর অজ্ঞাতবাসে থাকতে হবে, যা কেউ জানবে না যে পঞ্চ পাণ্ডব কোথায় আছে। যদি জানতে পারা যায় তাহলে আর রাজ্য পাবে না। অজ্ঞাতবাস সমাপন হয়েছে। পঞ্চ পাণ্ডবের বেশ আভূষণকে পরিত্যাগ করে বিহন্নলা সেজে অর্জুন ছিল। এইরূপ ভাবে এক একজন এক একটা কর্মের অধিকার দায়িত্ব নিয়ে ওই 1 বৎসর কাল কাটিয়েছে। যখন অজ্ঞাতবাস পূর্ণ হয়েছে, তারা এখন হস্তিনাপুরে ফিরবে। যখন এই বার্তা শুনল, জানতে পেরেছে, যখন দুর্যোধন এবং মামা শকুনি, তখন মামা শকুনির মন্ত্রণায় দুর্যোধন কি করলো, ওই পঞ্চ পাণ্ডব যখন হস্তিনাপুরে আসবে, তখন ওই পঞ্চ পাণ্ডবকে কৌশল করে ওদের মৃত্যুদণ্ড দিতে হবে, যাতে এই রাজ্যের কোনো ভাগ তারা না পায়। মৃত্যু হয়ে গেলে কি করবে? এখন মৃত্যু দণ্ড দেওয়ার জন্য কি করলেন? লাক্ষা ভবন তৈরি করলেন। লাক্ষা ভবন অর্থাৎ যাতে একবার আগুন লাগলে তা আর কোনোদিন নেভবে না, শেষ না হওয়া পর্যন্ত। দুর্যোধন কি করলো? পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারার জন্য লাক্ষা ভবন তৈরি করল। মহামন্ত্রী বিদুর সেটা জানতে পেরে মহারাজকে বললেন, ধৃতরাষ্ট্র, হে রাজন,
আমি একটা কথা বলতে এসেছি, কি যে সম্মুখে আপনার যে দুর্দিন আসছে, এই দুর্দিনের থেকে রক্ষা পেতে গেলে আপনার কিছু এখনই ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। কি বলছে রাজন, একটা দেশকে শান্তি দিতে যদি একটা ডিস্ট্রিক্টকে ত্যাগ করতে হয়, জেলাকে ত্যাগ করতে হয়, তাহলে ত্যাগ করে দেওয়া ভালো। যদি একটা জেলাকে শান্তি দিতে একটা গ্রামকে ত্যাগ করতে হয়, তাহলে সেই গ্রামটাকে ত্যাগ করে দেওয়া ভালো। ধৃতরাষ্ট্র মনে মনে চিন্তা করছেন, কথা তো ঠিক। আবার যদি একটা গ্রামকে শান্তি দিতে একটা পরিবারকে ত্যাগ করতে হয়, তাহলে ত্যাগ করে দেওয়া ভালো। কথা তো ঠিক। কারণ অনেক সময় দেখা যায় একটা গ্রামে এমন একটা দুষ্কৃতী পরিবার থাকে যে একটা পরিবারের জন্য সম্পূর্ণ গ্রামটাই দূষিত হয়ে যায়। সমস্ত গ্রামবাসীগণ দুঃখে কষ্টে তাদের কথা বলারও জায়গা থাকে না, দুঃখ ব্যক্ত করারও জায়গা থাকে না, এমনও অবস্থা থাকে। তাহলে একটা গ্রামকে শান্তি দিতে একটা পরিবারকে ত্যাগ করে দেওয়া ভালো। আর মহারাজ, একটা পরিবারকে শান্তি দিতে যদি একটা ব্যক্তিকে ত্যাগ করতে হয়, তাহলে করে দেওয়া ভালো। রাজা মনে মনে চিন্তা করছেন, ভালো কথা তো। অবশেষে বললেন, বিদুর, তাহলে কোন গ্রামে কোন ব্যক্তি কোন পরিবারের জন্য কোন গ্রামে কষ্ট পাচ্ছে বলো, ত্যাগ করে দেব। মহামন্ত্রী বিদুর বললেন, রাজন, কোন গ্রাম নয়, আপনার এই রাজ প্রাসাদকে রক্ষা করতে গেলে, আপনার এই রাজ পরিবারকে শান্তি দিতে গেলে, সুখে রাখতে গেলে একজন ব্যক্তিকে আপনার ত্যাগ করতে হবে। রাজন চমকে গেলেন, সে কি? বলছে, হ্যাঁ, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হলো আপনার পুত্র দুর্যোধনকে আপনার ত্যাগ করতে হবে। যখন দুর্যোধনকে ত্যাগ করতে হবে বলেছে, কেন? কারণ ধৃতরাষ্ট্র ছিল মোহগ্রস্ত পুত্রের উপরে। পুত্রের অন্যায়গুলো তার চোখে কখনো বাঁধত না। পুত্র যেটা করত সেটাই মনে হয় যেন তার কাছে অত্যন্ত ভালো ছিল। পুত্র মোহে মোহিত হয়েছে। তখন বলছে, কেন দুর্যোধনকে ত্যাগ করতে হবে কেন? বলছে, রাজন, এই পঞ্চ পাণ্ডব এরা 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস পূর্ণ হয়েছে, এখন তারা হস্তিনাপুরে ফিরছে। তাই তাদের প্রতি অন্যায় অত্যাচার মৃত্যুদণ্ড দেবে বলে এই দুর্যোধন লাক্ষা ভবন তৈরি করেছে, যে লাক্ষা গৃহে তাদের যত্ন আহ্বান করে বিশ্রাম করতে দেবে, আর রাত্রে সেই লাক্ষা ভবনে আগুন ধরিয়ে তাদের পুড়িয়ে মারবে। অতএব আপনি দুর্যোধনকে ত্যাগ করে দিন। এমতো অবস্থায় পেছন থেকে দুর্যোধন ওই রাজপ্রাসাদে প্রবেশ করেছে। পিছন থেকে শুনে ফেলেছে যে মহামন্ত্রী বিদুর মহারাজকে এই মন্ত্রণা দিচ্ছে। পিছন থেকে বলছে গুরু গম্ভীর সুরে, হে বিদুর, দাসী পুত্র বিদুর। বিদুর কিন্তু ছিল দাসী পুত্র, অর্থাৎ ধৃতরাষ্ট্রের দাসী, এই বিচিত্র বীর্যের দাসী, অর্থাৎ ধৃতরাষ্ট্রের যে পিতা ছিল, সেই পিতার যে দাসী ছিল, সেই দাসীর গর্ভে জন্ম হয়েছিল বিদুরের। এই জন্য বলেছে দাসী পুত্র বিদুর। আর ধৃতরাষ্ট্র কে দাদা বলতো, অর্থাৎ বিচিত্র বীর্যের পুত্র, তাই দাদা ভাই সম্বন্ধ ছিল। বলছে, দাসী পুত্র বিদুর, আমার জন্য তুমি এই মহামন্ত্রী পদের অধিকারী হয়েছো, চাকরি পেয়েছো, আর তুমি আমার নামে আমার পিতার কাছে কুমন্ত্রণা দিচ্ছ, আমাকে ত্যাগ করতে বলছো।
এই মুহূর্তে তোমার এই মন্ত্রী পদ ত্যাগ করতে হবে, বেরিয়ে যাও আমার রাজপ্রাসাদ ছেড়ে। যখন রাজপ্রাসাদ ছেড়ে যেতে হবে, মহামন্ত্রী বিদুর বললেন, হ্যাঁ দুর্যোধন, আমি মহামন্ত্রী পদ এই মুহূর্তে লিখে দেব, আমি মহামন্ত্রী পদ ত্যাগ করে যাব, কিন্তু অন্যায়কে আমি প্রশ্রয় করব না। যখন এই কথা বলেছে দুর্যোধন, তখন মহামন্ত্রী বিদুরকে ওই রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করে দিল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের শান্তিদূত সেজে ধৃতরাষ্ট্রের কাছে এসেছিলেন। সেখানে সেই রাজ প্রাসাদে আসবেন এমন বার্তা শুনে সূচনা দিয়েছিলেন যে আমি পঞ্চপাণ্ডবের শান্তিদূত সেজে কৃষ্ণ হস্তিনাপুর রাজপ্রাসাদে আসছি, ঘোষণা দিয়েছিলেন। যখন এই ঘোষণা শুনেছেন, তখন শকুনি মামা মন্ত্রণা দিয়েছেন দুর্যোধনকে, হে দুর্যোধন, ওই কৃষ্ণ হস্তিনাপুরে আসছে, অতএব ওই হস্তিনাপুরে কৃষ্ণ পদার্পণের আগে এই হস্তিনাপুরকে সুন্দরভাবে সুসজ্জিত করো, আলোকসজ্জায় আলোকিত করো, চারিদিকে নৃত্য গান বাজনা আদি ইত্যাদি সোহাগের জন্য, সোহাগাত করবার জন্য তৈরি করো। কৃষ্ণ এসে যাতে তোমার এই তৈরি দেখে, হস্তিনাপুরে তোমার সোহাগাত দেখে যাতে তোমার পক্ষ হয়ে যায় কৃষ্ণ, পঞ্চপাণ্ডবের পক্ষ যেন না থাকে। ভগবান শ্রীকৃষ্ণকে কেউ না চিনলেও কিন্তু শকুনি ভালোভাবে চিনতেন যে কৃষ্ণ কে ছিলেন। এই প্রসঙ্গটা একটু আলাদা, আরো সুন্দর কথা, ওই প্রসঙ্গে আর যাচ্ছি না সময়ের দিকে তাকিয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু শকুনি বিশেষভাবে জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ কে, জানতেন। তখন বলছেন যে কৃষ্ণকে তোমার সপক্ষে আনার জন্য হস্তিনাপুরকে সুন্দরভাবে সুসজ্জিত করো, যাতে কৃষ্ণ তোমার সোহাগাত দেখে সন্তুষ্ট হয়ে তোমার পক্ষে এসে যায়। সুন্দরভাবে সুসজ্জিত করেছে, ফুল আদি ইত্যাদি আলোকসজ্জা দিয়ে আলোকিত করেছে। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে পদার্পণ করছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের কারণ। প্রত্যেকটা জীবের হৃদ মন্দিরে তিনি সূক্ষ্ম আকারে লুকিয়ে আছেন। তিনি জানেন যে দুর্যোধনের মনেও কি বলছেন। আমরা প্রত্যেকে বসে আছি, আমাদের প্রত্যেকটা মানুষের মনে কি বলছে সেটা কিন্তু তিনি জানেন। তিনি যখন হস্তিনাপুরে পদার্পণ করেছেন, প্রবেশ দ্বার থেকেই তিনি চারিদিকে দেখছেন, বাহ সুন্দর সুসজ্জিত, সুন্দর আলোক সজ্জায় আলোকিত, সুন্দর ফুল দিয়ে সুশোভিত। কিন্তু ভগবান সমস্ত সুসজ্জিত বস্তু ফুলের গন্ধ বাদ দিয়ে, ফুল থেকে মনে হয় যেন স্বার্থের গন্ধ আসছে। কার স্বার্থের গন্ধ? দুর্যোধনের স্বার্থের গন্ধ আসছে, ফুলের সুগন্ধ নেই। যখন ধীরে ধীরে প্রবেশ করছে, এমন সময় ওই বিদুর বিদুরানী দুইজন ওই হস্তিনাপুরের থেকে বিতাড়িত হয়ে এক কলা বাগানের পাশে গিয়ে কদলী পাতা দিয়ে এক কুঠির তৈরি করে সেখানে কাল যাপন করছেন। বিদুর বিদুরানী শুনেছেন যে হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে আসছেন। বিদুরানী বিদুরকে জিজ্ঞাসা করছেন, প্রভু শুনেছি নাকি আমাদের কৃষ্ণ হস্তিনাপুরে আসছে। আজ যদি আমরা হস্তিনাপুরে থাকতাম, না জানি কৃষ্ণকে কতভাবে স্বাগত করতাম,
কত আদর করতাম, কত সেবা করতাম, কিন্তু আজ তো আমরা হস্তিনাপুরী থেকে বিতাড়িত হয়ে কদলী বাগানের পাশে জীর্ণ কুটিরে আছি। প্রভু যাবে না কৃষ্ণকে দর্শন করতে? বিদুর বললেন, হ্যাঁ যাব তো, কৃষ্ণ দর্শনে যেতেই হবে। বিদুরানী বলছেন, ওগো, ভগবানকে দর্শন করবার জন্য এত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণের সমাগম হবে, এই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের মধ্যে ভগবান কি আমাদের দেখবে, দেখতে পাবে, বা আমরা কি ভগবানকে দেখতে পাবো? হাজার হাজার ভক্তদের মধ্যে দিয়ে না জানি কত দূরে থেকে ভগবানকে কি দর্শন করতে পারবো? বিদুর বললেন, ওগো দেবী, তুমি জানো না আমার ভগবানকে, আমার কৃষ্ণ কেমন? আমরা ভগবানকে দর্শন করতে না পারলেও হয়তো আজ ভিড়ের মধ্যে ভগবানের কাছে যেতে পারবো না, না জানি কত দূরে বসে ভগবানকে দেখতে হবে, দেখতে পাবো কি না পাবো তাও জানি না। কিন্তু দেবী, আমার এই সাধারণ চোখে যদি কৃষ্ণকে দেখতে নাও পারি, লক্ষ যোজন দূরেও যদি থাকি, কৃষ্ণ আমাদের দেখবেই দেখবে। আমরা কৃষ্ণকে দেখতে না পারলেও কৃষ্ণ আমাদের দেখবে। চলো আমরা কৃষ্ণ দর্শনে যাব। গিয়ে দেখলেন লক্ষ লক্ষ ভক্তের আয়োজন, কৃষ্ণ দর্শন অভিলাষী হয়ে সকলে আছে। বিদুর বিদুরানী সকলের পিছনে এক দেওয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণ পানে চেয়ে। এমতো অবস্থায় কৃষ্ণ যখন রাজপ্রাসাদে প্রবেশ করেছে, গিয়ে দেখলেন সব রাজমঞ্চে সমস্ত মন্ত্রীগণ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য আদি ইত্যাদি সকলেই সভা করে বসে আছে, কিন্তু কৃষ্ণ চারিদিকে দেখছেন। সকল ভিড়ের মধ্যে দিয়ে চারিদিকে তাকিয়ে কাকে খুঁজছেন? ভক্তবর মহামন্ত্রী বিদুর। কারণ ভগবান জানেন যে এই রাজমহলে সব থেকে ভালো রাজপ্রাসাদ ছিল ধৃতরাষ্ট্রের, দ্বিতীয় রাজপ্রাসাদ ছিল মহামন্ত্রী বিদুরের। আজ ওই রাজ সিংহাসনের পাশে বিদুরের সিংহাসনটা সব সময় থাকতো, কিন্তু আজ সেই বিদুরের সিংহাসনটা শূন্য পড়ে আছে। চারিদিকে খুঁজছে, ভক্ত যেমন ভগবানকে খোঁজে, ভগবান তদ্রূপ ভক্তকে খুঁজছে। চারিদিকে তাকিয়ে দেখছে, বিদুরকে দেখছে। বিদুরানী বলছে, ওগো দেখো, কৃষ্ণ কৃষ্ণ আমাদের খুঁজছে, আমাদের দিকে তাকিয়েছে। মনে বড় সান্ত্বনা নিচ্ছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধন জিজ্ঞাসা করেছেন, ও কেশব, আজ এই হস্তিনাপুরে রাজপ্রাসাদে পদার্পণের কারণটা কি? তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো কৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওগো দুর্যোধন, আমি এসেছি আমি পঞ্চ পাণ্ডবের শান্তিদূত হয়ে। যখন বলেছে আমি পঞ্চ পাণ্ডবের শান্তিদূত হয়ে এসেছি, দুর্যোধন ক্রোধিত হয়ে বললেন, কেশব, দ্বিতীয়বার আর মুখে উচ্চারণ করবে না। এত বড় দুঃসাহস যে পঞ্চ পাণ্ডবের শান্তিদূত হয়ে হস্তিনাপুরে প্রবেশ করার এত দুঃসাহস? শকুনি দুর্যোধনের এই ক্রোধ থেকে সান্ত্বনা দিল, ওগো শান্ত হও। আবার বলছে, কেন এসেছো শান্তিদূত হয়ে? বলছে, দুর্যোধন, আমি এসেছি
পঞ্চ পাণ্ডব হস্তিনাপুরে ফিরছে। এই রাজ্যের আধা ভাগ দিতে আমি বলেছিলাম, দেওনি, কিন্তু এখন মাত্র আমি পঞ্চ পাণ্ডব অর্থাৎ 5 ভাইয়ের জন্য আমি মাত্র 5টা গ্রাম চাইছি। 5টা গ্রামকে দিয়ে দাও, তারা শান্তি মতন তারা জীবন যাপন করুক। দুর্যোধন কি বললেন, একে সব আমি সুযজ্ঞের 1 ভাগ, সহস্র ভাগের 1 ভাগ বিনা যুদ্ধে আমি কাউকে দেব না। কি বলেছে? সুযজ্ঞ অর্থাৎ সুয়ের আগায় কতটুকু জায়গা, তাকে ভাগ করলে, সহস্র ভাগ করলে যতটুকু হবে ততটুকু আমি দেব না বিনা যুদ্ধে। যুদ্ধ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওগো, যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম তোমরা জানো না। এই সুন্দর মাটি রক্তে লাল হয়ে যাবে, না জানি কত লক্ষ লক্ষ যুবকের মৃত্যু হবে, হত্যা হবে, না জানি কত কুলনারী যুবতীরা তারা বৈধব্য হয়ে যাবে। অতএব তুমি এই ভয়ঙ্কর পরিণামের মধ্যে যেও না। যতই ভগবান শ্রীকৃষ্ণ শান্তি দূত, কি বলেছি, শান্তি দূত, শান্তি আনার জন্য যতই চেষ্টা করছেন, দুর্যোধন ততই ক্রোধিত হয়ে অন্যায় পথে গমন করছেন। তখন পিছন থেকে বারবার শকুনি মামা ইশারা দিচ্ছে, তুমি গলদ পথে যেও না, তুমি কৃষ্ণকে শান্ত করো। অমনি দুর্যোধন হেসে দিয়েছে, কপটি হেসে দিয়েছে। যখন হেসে দিয়েছে, ভগবান বলছেন, দুর্যোধন, তোমাকে সবাই দুর্যোধন বলে ডাকে, কিন্তু আমি একা কিন্তু তোমাকে দুর্যোধন বলি না, বলবো না। দুর্যোধন শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি, দুর্যোধন। আমি তোমাকে কিন্তু শিওধন বলি, অর্থাৎ সুবুদ্ধিওয়ালা ব্যক্তি তুমি। যখন এই কথা বলেছে, তখন দুর্যোধন আবার খুব হেসে দিয়েছে, খুব আনন্দ পেয়েছে যে কৃষ্ণ আমাকে সুবুদ্ধিওয়ালা ব্যক্তি বলে। কারণ কোন মূর্খ ব্যক্তি যদি হয়, তার সামনে যদি তার ভালো বলা হয়, প্রশংসা করা হয়, তাহলে কিন্তু সে সন্তুষ্ট হয়, খুশি হয়। আর কোন জ্ঞানী ব্যক্তির সম্মুখে যদি তার প্রশংসা করা হয়, সে কিন্তু আস্তে মুখটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। তো দুর্যোধনের সম্মুখে যখন ওই প্রশংসা করেছে, দুর্যোধন খুশি হয়েছে, কিন্তু মনে কপট, বলছে, হ্যাঁ, আমি দেখো ছোটবেলায় তোমার সঙ্গে কত মস্করা করতাম, কত কিছু করতাম, ওই আমি এত সময় যা বলেছি ভাবো, মনে করো আমি তোমার সঙ্গে এমনি করেছি। যাই হোক, আমাদের মধ্যে যে জায়গা জমি সম্পত্তি রাজপ্রাসাদে নিয়ে যা কিছু চলছে, আমাদের যারা গুরুজন ব্যক্তি আছে, বয়স্ক আছে, তারা বুঝবে। তুমি চলো কেশব, আগে সেবা করো। আমার মা জানো কত বড় সতী নারী। আমার মা, আমার পিতা জন্ম অন্ধ বলে আমার মা সারাটা জীবন তার নিজের চোখে মানবী পট্টি বেঁধে রয়েছে, যে আমার স্বামী যখন জগতের রূপকে আস্বাদন করতে পারছে না, তাহলে আমি নিজেও এই জগতের কোনো দৃশ্যকে চোখে দেখে আস্বাদন করব না। অর্থাৎ স্বামীর আনন্দেই আনন্দ, স্বামীর সুখেই সুখ, স্বামীর ভালোতে ভালো, স্বামীর মন্দতে মন্দ। আমার মা একজন এত বড় সতী নারী। তা সেই মা সুন্দর এসব তোমার জন্য কত অন্ন ব্যঞ্জন অমৃত, কত ভালো ভালো সুখাদ্যকে তৈরি করে রেখেছে, চলো না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওগো, আমি সেবা করব না। কেন? এত সুন্দর সেবার ব্যবস্থা করেছে, কেন সেবা করবে না? বলছে না, সেবার দুটি কারণ হতে পারে। একটা হচ্ছে পেটে ক্ষুধা চাই, ক্ষুধা থাকলে
কেউ সেবা না করাতে চাইলেও ক্ষুধার যন্ত্রণায় সেবার বস্তু চেয়ে নেয়, একটি কারণ। আর একটি কারণ হচ্ছে আমার পেটে ক্ষুধা নাই, আর যে ব্যক্তি আমাকে সেবা করাবে তার মনে শ্রদ্ধা নাই। কারণ মনে যদি শ্রদ্ধা থাকে, মনে যদি সেবা করানোর মতন মানসিকতা থাকে, ভক্তি থাকে, তাহলে পেটে ক্ষুধা না থাকলেও জোরপূর্বক তার মানবতার খাতিরে কিছু সেবা করতে হয়, হয় না? কিন্তু যে আমাকে সেবা করাবে তার শ্রদ্ধা নেই, আর আমার পেটে ক্ষুধা নেই, দুটি কারণের কোনোটাই আমার মধ্যে নেই, অতএব সেবা আমি করব না। বলছে তাহলে তুমি না খেয়ে থাকবে? বলছে না, আমার সেবার নিমন্ত্রণ করেছে আমার বিদুর কাকা। বহু দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণের সুমধুর কণ্ঠস্বর বিদুরের কর্ণপাত হয়েছে, বিদুরানীর কর্ণপাত হয়েছে। আনন্দে প্রফুল্লিত চিত্তে চিৎকার করে বলছে বিদুরানীকে, ওগো দেখো, কৃষ্ণ বলছে আজ মধ্যাহ্ন সেবার আয়োজন আমার গৃহে। বিদুরানীকে বলছে, ওগো তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ভগবান বোধহয় আমাদের গৃহে আসবে, কুটিরে আসবে। তাড়াতাড়ি গিয়ে আমাদের এই কুটিরটাকে পরিষ্কার করো, গোবর লেপ দাও, ভগবানের জন্য বসার তৈরি করো। আমি একটু এই পঞ্চ পাণ্ডবের এই যে ফেসলাটা শুনে আসি, যে কি পঞ্চ পাণ্ডবের কি বিচার হয়, বিচারটাকে শুনে আসি। ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন আজ দুপুরে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ আমার বিদুর কাকার ঘরে, দুর্যোধন হেসে বললেন, ওগো কৃষ্ণ, তুমি এখনো বুঝতে পারোনি যে বিদুর কোথায় আছে। বিদুর কিন্তু এখন আর রাজমহলে নেই যে বিদুর তোমাকে রাজমহলে নিয়ে সেবা করাবে। বিদুর কিন্তু এই রাজপ্রাসাদ থেকে, মন্ত্রী পদ থেকে বিতাড়িত হয়ে গেছে। বিদুর তার নিজের অন্নের ব্যবস্থা নেই, সে তোমাকে অন্ন সেবা করাবে? সে তোমাকে কখন নিমন্ত্রণ করলো? সে তো হস্তিনাপুরে নেই। ভগবান বলছেন, বিদুর আমাকে চিঠি পাঠিয়েছিল। এটা কি সত্য? বিদুর চিঠি পাঠিয়েছিল? চিঠি কিন্তু পাঠান নাই। কিন্তু কোন চিঠি পাঠিয়েছিল? যেমন একটু আগে আমার কৃষ্ণ বাবা গানটা করলো, আসক্তি ধূপের ধোয়া, তাই না? মনোঘণ্টা বললো না যে পূজার সামগ্রী, ভগবানকে পূজা করতে গেলে কি কি প্রয়োজন আছে? ফুল, চন্দন, ধূপ আদি ইত্যাদি। একটাও কিন্তু প্রাকৃতিক বস্তুর কথা বলেননি। আমার পরম দয়াল ঠাকুর যে সঙ্গীত রচনা করেছেন, তিনি কি বলেছেন? আসক্তি ধূপের ধোয়া, মনোঘণ্টা, মনোফুল, এই সমস্ত দিয়ে ভগবানকে পূজা করতে বলেছেন। তো ভগবানকে যে চিঠি পাঠিয়েছিলেন, কি চিঠি পাঠিয়েছিলেন বিদুর? হস্তলিখিত চিঠি নয়, মনের চিঠি। ভগবানকে স্মরণ করে ভগবানকে বলেছিলেন, ঠাকুর, আজ যদি আমি সেই মহামন্ত্রী পদে থাকতাম, না জানি তোমাকে কত সুন্দর সোহাগাত করে, তোমাকে কত আদর করে, তোমার জন্য কত সুন্দর সেবার বস্তু সামগ্রী দিতাম, তোমাকে সোহাগাত করতাম, সেবা করাতাম। এই মনোচিঠি পৌঁছে গিয়েছে ভগবানের কাছে। তাই ভগবান বলেছেন, বিদুর কাকা আমাকে চিঠি পাঠিয়েছে। আচ্ছা, চিঠি পাঠিয়েছিল। সে চিঠি পাঠালেও তার ঘরে কি ব্যবস্থা আছে যে তোমাকে সেবা করাবে? দুর্যোধন, আমাকে যে নিমন্ত্রণ করেছে, আমাকে সেবা করার দায়িত্ব তার। যা কিছু প্রয়োজন সে নিশ্চয়ই সে জোগাড় করবে, আমি সেখানেই সেবা করব। যখন এই কথা বলেছে, আগে তো বিদুরানীকে পাঠিয়ে দিয়েছে, পরবর্তীকালে এই কথা শুনে বিদুর উন্মাদ হয়ে ছুটে চলেছে। ওগো, তাই তো, তাহলে তো কৃষ্ণ সত্যিই যাবে। তা আমার ঘরে তো এমন কিছু নেই যে কৃষ্ণকে যাওয়ার পরে আমি তাকে একটু সেবা করার কোনো বস্তু দেব।
বিদুর ওখান থেকে ছুটছে, কেরুর দুয়ারে গিয়ে একটু খই চাইছে, কেরুর দুয়ারে গিয়ে একটু দই চাইছে, কেরুর দুয়ারে গিয়ে একটু মিশ্রি চাইছে, কেরুর দুয়ারে গিয়ে একটু মাখন চাইছে। এইভাবে তাড়াতাড়ি করে মাধবগিরি করতে করতে চলে যাচ্ছে, মাধবগিরি করছে যে ভগবান তো আমার কুঠিরে যাবে। এমতো অবস্থায় ভগবান ভক্তের জন্য উন্মাদ হয়ে, ভক্ত যেমন ভগবানের মন্দিরে গেলে জুতা চপ্পল দূরে ছেড়ে আসে, তেমনি আজ ভগবান ভক্তের মন্দিরে যাচ্ছে, ভক্তের হৃদ মন্দিরের টানে যাচ্ছে। ভগবান সম্পূর্ণ তার সমস্ত কিছু ভাবে বিভোর হয়ে হারিয়ে ফেলেছে। খালি পায়ে পীতম্বরী রাস্তায় পড়ে আছে, ছুটতে 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 বিদুরের কুঠিরের দ্বারে গিয়েছে। বিদুরের কুঠিরের দ্বারে গিয়ে যখন মা মা বলে সম্বোধন করে ডাকছেন ভগবান, বিদুরানী তখন কোথায় ছিল, কি মতো অবস্থায় ছিল? সম্পূর্ণ ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে পুছে তাড়াতাড়ি করে স্নান করতে গিয়েছে স্নান ঘাটে, যে কৃষ্ণ এসে যাবে। যখন স্নান করতে গিয়েছে, অর্ধবস্ত্র অবস্থা স্নান করছেন দেবীজি। এমতো অবস্থায় যখন দ্বারে গিয়ে মা মা বলে সম্বোধন করেছে ভগবান শ্রীকৃষ্ণ সুমধুর কণ্ঠস্বর, সেই বিদুরানী দেবীর কর্ণপাত হয়েছে, স্নান বন্ধ হয়ে গেছে, হারিয়ে গেছে তার মানসিকতা। কৃষ্ণ উন্মাদ হয়ে অর্ধবস্ত্র অবস্থায় ছুটে এসেছে, এসে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তার কুঠিরের দ্বার, জীর্ণ কুঠিরের দ্বার আলোকিত করে ভগবান শ্রীকৃষ্ণ দণ্ডায়মান ভাবে বিভোর হয়ে বাহ্যিক জ্ঞান হারিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ধরে তার কুঠিরের মধ্যে নিয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে উন্মাদ হয়ে ভগবানকে কোথায় বসতে দেবে, কেমন করবে, নিজেই তার সম্পূর্ণ বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছে। একটা ঘরে বসতে দেবে তেমন কিছু নেই, কারণ বিদুর বিদুরানীকে হস্তিনাপুর থেকে যখন বের করে দিয়েছিল, বিতাড়িত করেছিল, রিক্ত হস্তে ওইভাবে বিতাড়িত করে দিয়েছিল। ভগবানকে কি বসতে দেবে, উপায় নেই, কিছু ব্যবস্থা নেই। কলা পাতা ছিঁড়ে ছিঁড়ে গেছে, কলা পাতা বসতে দেবে? ভগবানকে এক হাত দিয়ে ভগবানকে ধরা, আর এক হাতে কলা পাতা ধরা। কলা বাগানের পাশে কখনো ভালো জায়গা থাকে কি? বসতে দিচ্ছে, ভগবান বসতে যাচ্ছেন। ও এখানে নয়, এখানে নয়, ওই যে ওখানে ভালো, এখানে উঁচু নিচু। আবার ওখানে গিয়ে যখন বসতে যাচ্ছে বলছে এখানে না, এখানে উঁচু নিচু। ওখানে ভগবানকে সেই কুঠিরের মধ্যে সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার মনোভূত হচ্ছে না যে ভগবানকে বসতে দেবে। অবশেষে ভগবানকে বসতে দিল, কিন্তু কলা পাতাটা সব ছিঁড়ে ছিঁড়ে গেছে। ওই জীর্ণ কলা পাতা উল্টো করে ভগবানকে বসতে দিয়েছে। ভগবান ওই দেবীজির ভাবে বিভোর হয়ে গেছে। দেবীজি কিন্তু অর্ধবস্ত্র অবস্থায়, জ্ঞান নেই, বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট বাচ্চা শিশুর মতন মায়ের কাছে এসেছে। তো মায়ের কাছে এসে ছোট্ট বাচ্চা শিশুর মতন নিজের পেটে নিজে হাত বুলিয়ে বলছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, মা গো আমার বড্ড ক্ষুধা পেয়েছে। এমন সুমধুর কণ্ঠস্বরে বাৎসল্য ভাবে মাকে, দেবীজিকে যখন বলছে মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, মা উন্মাদ হয়ে গেছে যে আমি এখন কি সেবা করতে দেব। তাই তো সে আমার প্রভুজি তো এখনো ফিরলো না, কিছু পাই। অবশেষে কলা বাগানে দেখলো কলা পেকেছে, ওই কলাগুলি নিয়ে এসে ভগবানকে কোলে বসিয়ে অর্ধবস্ত্র অবস্থায় ভগবানকে কলা বসিয়ে বাৎসল্য প্রেমে বিভোর হয়ে ভগবানকে কলা সেবা করাচ্ছে। একে একে 40টি কলা ভগবানকে সেবা করিয়েছেন। এমতো অবস্থায় বিদুরজি ওই খই ননি
ছানা, মিশ্রি এইগুলোকে সব মাধবগিরি করে নিয়ে এসে খুব আনন্দের সহিত কুঠিরের দ্বারে দাঁড়িয়ে, ওগো দেবী, 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 তুমি আছো তো? জলদি আসো, জলদি আসো, তাড়াতাড়ি করে আসো, চিৎকার করছে। দেবীজি ওখান থেকে কৃষ্ণকে রেখে উঠে এসেছে। ওগো তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? ও বলছি বলছি দাঁড়াও, এই কৃষ্ণ বোধহয় এখনই এসে যাবে, এখনই এসে যাবে। এসে গেল বুঝি? তুমি কি ঘরে ল্যাপা দিয়েছো, বসার জায়গা করেছো? এই নাও, তাড়াতাড়ি নাও, এই নাও, আমি খই এনেছি, ছানা এনেছি, ননি এনেছি, মিষ্টি এনেছি, তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। ওই বুঝি কৃষ্ণ এসে গেল? পাগলের মতন বকছে। দেবীজি বলছে, ওগো তুমি এমন ভাবে বকছো কেন? এসে গেল নয়, এসে যাবে নয়, সে তো কুঠিরে বসে আছে। ও কৃষ্ণ এসে গেছে, কৃষ্ণ এসে গেছে। বলতে না বলতে, বিদুর প্রবেশ করতে না করতে, দেবীজি আবার গিয়ে কৃষ্ণকে কোলে নিয়ে ওই কলা সেবা করাচ্ছে। বিদুর ঘরে ঢুকে দেখতেন, ওগো অনেক কলা সেবা করিয়েছে, আর ওই অর্ধ বস্ত্র অবস্থায় ওইভাবে কৃষ্ণকে কোলে বসানো আর সেবা করাচ্ছেন। কেমন সেবা করাচ্ছেন? গলা ছুলছে আর ভগবানের শ্রীমধুর বদনে তুলে দিচ্ছে, তুলে দিচ্ছে। ভগবান প্রেমের সহিত সেই দেবীজির দেওয়া সেবা গ্রহণ করছে। কিন্তু কি সেবা করাচ্ছেন? একে একে 40টি কলা সেবা করিয়েছে। কেমন করে? ঝুলছে, কলাটা ফেলে দিয়ে কলার ছোলাটা ঠাকুরের বদনে তুলে দিচ্ছে। আমার পরম দয়াল ঠাকুর তিনি কত বড় কৃপাময়, কত বড় করুণাময়। তিনি ওই কলার ছোঁয়া সেবা করে যাচ্ছেন পরম আনন্দে। জ্ঞান নেই, কিন্তু সইতে পারছে না বিদুর যে কৃষ্ণকে কলার ছোঁয়া সেবা করাচ্ছে, সইতে পারছে না, চিৎকার করে উঠছে। ভগবান শ্রীকৃষ্ণ হাত তুলে কাকাকে বারণ করছে, এহনো ভাবে দেখাতে করো না। কিন্তু বিদুর সইতে পারছে না। বিদুরানী কলা ছুঁচ্ছে আর ওই কলার ছোঁয়া মুখে তুলে দিচ্ছে। ভগবান পরমানন্দে ওই কলার ছোঁয়া সেবা করছে। যখন আর সইতে পারছে না, চিৎকার করে উঠেছে, ওগো দেবী তুমি কি করছো? যে আমার কৃষ্ণকে কলা ফেলে ছোলা খাওয়াচ্ছ? ভয়ঙ্কর চিৎকার শুনে যখন তার জ্ঞান ফিরেছে, বাহ্যিক জ্ঞান এসেছে, তখন দেখছে তাই তো, আমি একে একে 40টি কলা সেবা করিয়েছি আর ছোলাগুলোকে পাশে ফেলে রেখেছি। করজোড়ে বিদুর দেবীজির জন্য ক্ষমা চাইছেন ঠাকুরের কাছে। এই অবোধ অবলা নারী, এ বোঝেনি তোমাকে সেবা করতে কেমন করে সেবা করতে হয়। কলা ফেলে তোমাকে ছোলা সেবা করিয়েছে। ঠাকুর তুমি অপরাধে নেবে না কেশব, তুমি ক্ষমা করে দাও। এই নাও, এই নাও, দেখো তোমার জন্য কত সুন্দর খই, মোয়া, ছানা, ননি এনেছি, তুমি নাও, এগুলো সেবা করো। যখন ওইগুলোকে দিয়েছেন, ভগবান ওর থেকে ওই ননি ছানা তুলে নিজ বদনে দিচ্ছেন আর বলছেন, ওগো কাকা, এই যে যা আমি সেবা করতে দিয়েছ না আমাকে, আমি সেবা করছি, কিন্তু এর থেকে পরম অমৃত আমি একটু আগে সেবা করেছি। যে তুমি তো এখন দিচ্ছ শুধু উপচার, অর্থাৎ মানবতা প্রকাশ করছো, কিন্তু আমার মা যে আমাকে সেবা করিয়েছে, ওই সম্পূর্ণ সেবার মধ্যে ভাবে বিভোর হয়ে আমি ওই ভাবটুকু গ্রহণ করেছি অমৃত স্বরূপ। আমার পরম দয়াল ঠাকুর তিনি তো বস্তুগ্রাহী জনার্দন নয়, তিনি ভাবগ্রাহী জনার্দন। তিনি ভাবটুকু গ্রহণ করেন, বস্তুটা নয়। দেখবেন আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে
প্রতিদিন আমরা যে ঠাকুরকে সেবা দেই, সেবা করাই, যা কিছু ভোগ্য বস্তু তার সম্মুখে দেই, ভগবান কতটুকু কি গ্রহণ করেন? যা কিছু ভোগ্য থালা স্বরূপ সাজিয়ে যা কিছু দেই, পুনরায় প্রভু আবার তাই আমাদেরকে ফিরিয়ে দেন। কিন্তু গ্রহণ করেন কি? আমাদের প্রতি প্রত্যেকের ভাব গ্রহণ করেন। আমার পরম দয়াল গুরুদেব শ্রী শ্রী ঠাকুর, তিনিও ওই ভগবান শ্রীকৃষ্ণের মতন কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে হরিনামের বোঝা বহন করে করে আপনাদের মতন ভক্তদের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। না জানি কত কষ্ট করে তিনি চলেছেন, কত পায়ে হেঁটে চলেছেন। আজ ঠাকুর বলতেন, ওগো, আমাকে যদি কেউ 1 আনা ভালোবাসে, আমি তাকে 16 আনা ফিরিয়ে দেই। আমি কখনো কোনো ভক্তের কাছে ঋণী থাকতে চাই না। পটারু আশ্রমে কোনো একদিন মন্দিরের চারিপাশে যে ঢালাইটা হচ্ছিল, মন্দিরের বারান্দায়, তৎকালীন সময় বড় অভাব ছিল। অনেক পুরানো পুরানো কথা মনে পড়ে যায়। আজ যে বৃন্দাবনে আছে আমাদের ঠাকুর বাবাজি, এখন তো রূপানন্দ বললে সবাই চেনে, ওই ঠাকুর বাবাজি আর আমি মাথায় করে করে এতটা জলের ভিতর থেকে বালি তুলে 3 চাক্কা যে ভ্যান আছে না, মাল টানে, ওই 3 চাক্কা ভ্যানে করে নদীর ওপার থেকে আমরা টেনে টেনে আনছিলাম। একদিন, মানে একদিনের ঘটনা। আনতে আনতে ওই 3 চাক্কার ভ্যান নিয়ে আমি চালিয়ে ওপারে যাচ্ছি, কিন্তু ওই পিছের যে 2 চাক্কার মাঝখানে যে চেনটা থাকে, ওই চেন পড়ে গিয়েছে। কিন্তু আমি বুঝতে পারিনি। মাথা নিচু করে যখন দেখছিলাম যে সাইকেলটা চলছে না কেন, গাড়িটা, কিন্তু কখন যেন আমার হ্যান্ডেলটা ঘুরে চলে গেছে, আর ওই ব্রিজের উপর থেকে আমি ওই ভ্যানটা নিয়ে পড়ে গিয়েছিলাম। আমাকে কেউ দেখতে পারেনি, এমনকি ঠাকুর বাবাজি আমার পিছনে হাঁটছে, সেও জানে না যে আমি পড়ে গেছি, দেখে যে আমি সামনে নেই। কিন্তু আমার পরম দয়াল ঠাকুর ওই বারান্দায় বসে আপনাদের মতন ভক্তদের সঙ্গে কত না মধুর আলোচনায় ছিল। কিন্তু লক্ষ্য রয়েছে যে গোবিন্দ ফ্যান চালিয়ে গিয়েছে। যখন ব্রিজ থেকে পড়ে গিয়েছি কেউ দেখেনি, কিন্তু আমার পরম দয়াল ঠাকুর কিভাবে যেন দেখেছে। দৌড়ে গিয়ে ঠাকুর এতটা জলের স্রোতের মধ্যে নেমে গিয়েছে, ওগো তোরা ধর সবাই। তারপরে দেখলো যে আমি পড়েছি। আমি পড়ে, কিন্তু আমি জানি না যে আমি জলের মধ্যে পড়েছিলাম। যাই হোক, সেখান থেকে অনেকভাবে ঠাকুর উঠালেন, হাজারো বিপদ থেকে ঠাকুর মুক্তি দিয়ে এই পর্যন্ত এনেছেন। যে কথাটা বলতে যাচ্ছিলাম, ওই ছাদ ঢালার সময় যারা কিষান ছিল তারা সব পালিয়ে গেছে, হাতে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ওই মশলার গামলাগুলি ধরতে পারছেন না, পালিয়ে গেছে। অবশেষে সমস্ত আপনাদের মতন আমার গুরু বোনরা সবাই এসে ওই মশলার গামলা ধরে ওই ছাদ ঢালছে। অনেক রাত হয়ে গেছে, বাবাও বিশ্রামে যাচ্ছে না। এইভাবে পেছনে হাতটা দিয়ে হাঁটতে হাঁটতে এসে মনে হয় যেন সকলের কষ্ট দেখে বাবারই কষ্ট বেশি হচ্ছে। বাবা বলছে, ওগো মা, তোমাদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। আমি আমার পরম দয়াল ঠাকুরের কাছে কামনা করি, প্রার্থনা করি, তোমরা যেমন কষ্ট করে আমার ঠাকুরের মন্দির তৈরি করে দিয়ে যাচ্ছ, আমার ঠাকুর যেন তোমাদের প্রতি প্রত্যেকের ঘরে ঘরে ছাদ দিয়ে দেয়। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো আজ তারই বাজারে ঘুরে বেড়াচ্ছি, তারই তৈরি করা সমস্ত কিছুর ভিতর দিয়ে
তিনি বলতেন, আমাকে যদি কেউ 1 আনা দেয় আমি তাকে 16 আনা ফিরিয়ে দেই, কারণ সে আমাকে আগে দিয়েছে, তাই তার কাছে আমি ঋণী থাকবো না, আমি তাকে 16 আনা পূর্ণ করে দেব। কত কষ্ট করে তিনি চলতেন, পায়ে হেঁটে, গরুর গাড়িতে। তৎকালীন সময় সাইকেলও ছিল না। একটা সাইকেলের পিছনে কাঁধের গামছাটা দিয়ে ঠাকুর বসে পড়তেন। না জানি দুর্গম রাস্তায় চলতে চলতে কতবার তিনি পড়ে যেতেন, তবুও তিনি হরি নামের বোঝা মাথায় নিয়ে ভক্তদের দ্বারে দ্বারে যেতেন। এই যে মহাবীরপুরে আমার তারক দাদা এবং তিলক দাদা, এনাদের 2 জন বাবা ছিল বুড়ো বয়স্ক। কোনো একদিন সকালবেলা বসে বসে আমি কথা বলছি, বলতে বলতে ওনারা 2 জন বললেন, ওগো, 2 বুড়ো বাবাজি বললেন যে এখন তো আমাদের কত ব্যবস্থা হয়েছে, ঘরে কাঁথা বালিশের কোনো অভাব নেই, শুইতে দেওয়ার জন্য কোনো কষ্ট নেই, খাওয়ার জন্য অফুরন্ত খাদ্য বস্তু ঘরে। কিন্তু এমন এক সময় ছিল যে শুইতে দেওয়ার জন্য একটা চাদর, একটা বিছানা ছিল না। খেতে দেওয়ার কথা মনে পড়লে কি সেবা করাবো এই কথা চিন্তা করতাম। একই তাঁবুর মধ্যে সরকার 2টো গরু দিয়েছে, সেই এক পাশে গরু 2টো থাকে, এক পাশে আমরা থাকি, আর এক পাশে রান্না হয়। এমতো অবস্থায়ও ঠাকুর এই মহানাম নিয়ে আমাদের কাছে এসেছিলেন। শুইতে দেওয়ার কিছু নেই, মাটির একটা ডেলা মাথার তলে দিয়ে উনি রাত কাটিয়েছে আমাদের কাছে। ওনাদের 2 জনের মুখে আমি শুনেছি, পরম দয়াল করুণাময় ঠাকুর আমাদেরকে সেই গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে এইভাবে হরিনামের বোঝা নিয়ে ঘুরেছেন। আজ তারই তৈরি করা জিনিস আমরা কত আনন্দের সহিত, হয়তো ঠাকুর কৃপা করে, করুণা করে আজ যেখানে বসার স্থান করে দিয়েছেন, হয়তো ঠাকুর বোধহয় এমন স্থানে তিনি বসার সুযোগ পাননি, আমাদের জন্য করে রেখে গিয়েছেন। আজ তিনি তৎকালীন সময় তিনি সাইকেল পেতেন না চলার জন্য, আজ কত ভালো ব্যবস্থা তিনি আমাদের জন্য করে দিয়েছেন। তাই তো ঠাকুর বলেছেন যে আমার জন্য যদি কেউ 1 আনা চিন্তা করে, আমি তার জন্য 16 আনা দিয়ে উজাড় করে বসে থাকি। তাই একবার তোমরা আমার কথা চিন্তা করো তো। আমরা প্রত্যেকটা মানুষ সংসার জীবনের মধ্যে দিয়ে যেন এই কথাগুলোকে স্মরণ রেখে চলতে পারি। আমরা যেন দিন অন্তে একবার এসে তার সম্মুখে বসে বলতে পারি, ঠাকুর, জীবন চলার পথে কত অপরাধ হয়েছে, সমস্ত অপরাধকে ক্ষমা করে তুমি আমার জীবনে সকল ভুলকে ভুলে পরিণত করে তোমার শ্রীচরণের পূজার ভুল করে রেখো ঠাকুর। আমরা যেন দিন অন্তে একবার এসে ঠাকুরকে এইভাবে যেন ডাকতে পারি। সংসার জীবনের অভাব অনাটন কখনো পূর্ণ হয় না, জ্বালা যন্ত্রণা থেকে কখনো মুক্ত হয় না। সকল কিছুর মধ্যে দিয়ে ভগবানকে স্মরণ রাখতে হয়, রাখতে হবে। আর আমরা যেন রাখতে পারি। ঠাকুরের কাছে ওই প্রার্থনা রেখে এবং সকল ভক্তদের কাছেও আমি এই নিবেদন রেখে আজ আমি এখানে ক্ষুদ্র বক্তব্য বিরাম করছি। আজ যেমন সকল ভক্তদের সম্মুখে বসেছি, কয়েকটা দিন পরম আনন্দের মধ্যে দিয়ে কাটিয়েছি। না জানি আবার এই শুভ দিন সুদিন কবে আসবে, হবে কিনা জীবনে তাও জানি না। আজকের এই রাতটাই আমার এখানে আপনাদের মতন ভক্ত সঙ্গ লাভ করার অন্তিম রাত, বিদায়ের রাত। তাই সকল ভক্তদের কাছে আমিও প্রার্থনা করি, জীবন চলার পথে যে সংকল্প করে জীবনে ছোটবেলা থেকে এই পর্যন্ত চলে এসেছি, আমার এই সেই সংকল্প যেন জীবনে সফল হয়। সকল মায়েরা, সকল ভক্তরা যেমন পূজার সময় চন্দন ঘষেন ঠাকুরের সেবার জন্য,
কঠিন কাঠ যত সময় কাষ্ঠ হয়ে থাকে তত সময় ঠাকুরের পূজায় লাগে না, সুগন্ধ বের হয় না। যখন তাকে ঘষা হয়, কাঠটি, কঠিন কাঠটি ঘষে ঘষে যখন চন্দন তৈরি হয় তখন সুগন্ধ বের হয়। আর চন্দন কাঠটা ওই ঠাকুরের পূজায় লাগতে লাগতে চন্দন কাঠটাও ঠাকুরের সঙ্গে লীন হয়ে যায়। তা আমিও যেন আমার জীবনটাকে ওইরূপ ভাবে চন্দন কাঠের মতন ঘষতে ঘষতে ঠাকুরের সেবা করতে করতে যেন আমি অন্তিম দিন, অন্তিম কাল পর্যন্ত কাটাতে পারি। আপনাদের সকলের কাছে এই আশীর্বাদ চাই, ঠাকুরের কাছে ওই আশীর্বাদ চেয়ে আজকের বক্তব্য আমি এখানেই বিশ্রাম করছি। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী শ্রেণীকান্ত মাতা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দ হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরি বল হরি বল হরি বল।